ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফেরেশতা, ঠিক আছে, ফেরেশতা আজকাল কালকে নাই, গায়েব দেখতে পারে, অসুবিধা নাই। কুল্লু মান আলাইহা ফান, ঠিক আছে, সব শেষ হয়ে যাব। আল্লাহ পাক কি ফান হয়ে যাবেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক অনন্তকাল ছিলেন, আছেন, থাকবেন। তাহলে এই যে সালাত পাঠ করতেছেন আল্লাহ পাক, তাহলে কি নূরে মুসাল্লাম গায়েব হয়ে যাবেন? তাহলে কার উপর সালাত পাঠ করবেন? হ্যাঁ বলো দেখি, গায়েব হয়ে যাবেন? তাহলে উনি তো কদিন হয়ে গেছেন, বললে তো শুনতে খারাপ, কি ফতোয়া দিলেন এটা, তত জীবনে বুঝবি না আমার ফতোয়া, তাই আমি কেমনি ফতোয়া দিব? হ্যাঁ, বুঝো গেলে কিছু না, জিমাইতেছ না, ঘুমাইতেছ, উল্টা করো, তাহলে বুঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে তো উনি তো কদিন হয়ে গেছেন, এখন কি হইল? আল্লাহ পাক সালাত পেশ করে যাচ্ছেন, যেতেই থাকবেন। তাহলে কার উপর করবেন? উনি যদি গায়েব হয়ে যান গে, তাহলে কার উপর করবেন? তাহলে তার অর্থটা কি? তাহলে তা ফান হবেন না? তো এটাই তো বুঝে নাই, বুঝলোটা কি? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওনার সাথে কার তুলনা মিসাল হবে কোত্থেকে? হ্যাঁ, উনি তো আইয়ুকুম মিসলি, কি আছে তোমার আমার মতন কেউ আছে কি? তাইলে এগুলি অনেক আসলে মানুষ তো কোরআন শরীফ তো বুঝে পুরা বুঝেই নাই, আর সমষ্টিগত বুঝে নাই। এরা এক দিকে একটা করে একটা ফতোয়া দেয়, একদিকে করে একটা ফতোয়া দিলে চলবে না। সমষ্টিগত ফতোয়াটা কি? সমষ্টিগত ফতোয়া হচ্ছে, তারা বুঝুক আর না বুঝুক, তারা যেই ফতোয়াই দেখ, তাদের ফতোয়া শুদ্ধ না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে আল্লাহ পাক কুদ্দুত ভাবে সৃষ্টি করছেন, ঠিকই আছে, এটা এরকম সংযুক্ত হয়ে গেলেন, তো উনি কাদিন অন্তর্ভুক্ত হলেন। এখন ওনার আর কোনো শেষ নাই, শুরু আছে, শেষ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস, ঠিক আছে, আল্লাহ পাক থাকবেন, তাহলে নূরে মুজাসসাম উনিও থাকবেন। তারপরও কত কথা আছে, এরকম অনেক কিছু। ওই জন্য সিংহায় ফু দিলে হযরত কালী উনি হুশ থাকবো, নূরে মুজাসসাম উনি বেহুশ হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এটা কোন নিয়ম হইল? এটা তো বুঝে নাই। ওনার তো হুশ বয়সে কোনো প্রশ্নই নাই। নবীর আমাদের নবী ছিল ঘুমাইলে তো নষ্ট হয়, নষ্ট হয়? হ্যাঁ, নবী ঘুমাইলে তো নষ্ট হয় না, এটা কেমন হইল? এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের হুকুমটা কি হবে? এটা মানুষ বুঝলো কোত্থেকে? এটা বুঝবে না মানুষ, এই সাধারণটা বুঝেন, এটা বুঝবো কোত্থেকে? উনি যে কদিন হয়ে গেছেন, এটি জীবনে বুঝবে না, হাজার বুঝলে বুঝবে না। এই জন্য আমরা বলি যে বালহুম আদাল, পশুর তো অদম। পশুরে বুঝাই যদি না বুঝে, যারা পশুর অদম তারা বুঝবো কোত্থেকে? হ্যাঁ, তারা বুঝবো কোত্থেকে?